হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। অম্বিকা কালনা সরস্বতী পুজোর যে পার্ট 1টা ভিডিও চলছিল সেটা যারা না দেখেনি অবশ্যই দেখে আসবে, আর এটা হচ্ছে পার্ট 2। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যাচ্ছি কালনার যে লাইটিংগুলো আছে সেটা দেখতে। সো যারা যারা এখন পার্ট 1 একবার দেখে আসবে, চেক আউট করে আসবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো। সো গাইস, যেমনটা বলছিলাম, কালনায় জ্যান্ত সরস্বতী পুজো আছে, সেটা দেখতেই পাচ্ছ আমার সামনে। সো গাইস, আমি কিন্তু আরেকটা ক্লাবের সামনে চলে এসেছি। এই ক্লাবের থিমটা হচ্ছে 1947 খ্রিস্টাব্দে যে আমাদের দেশ ভাগের পরে যে পরিস্থিতিটা হয়েছিল আমাদের ভারতবর্ষে, সেরকমই একটা থিম তৈরি করা হয়েছে। সো প্রথমেই দেখতে পেলে যে সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু ছিল। তো চলো আমাদের ভেতরে প্রবেশ করি। সো তার আগে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকের ভিড় জমে আছে। সো চলো আমরা দেখতে পাই কি ভিতরে কি আছে। প্রান্তিক মানুষ শুনে তখন থেকে এখন পর্যন্ত যে খারাপ বাকব জীবনযাত্রা তাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা বেছে নিয়েছি এক মায়ের কান্না থামাতে আর এক মায়ের রোদনকে। দেখেছি অসুরকুলকে ধ্বংস করতে, মায়ের দশাবতারে 10 হাতে অস্ত্র ধারণ করতে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যুগে যুগে, কোন সময় রোগী খাচ্ছে। তাই তো আসুন সবাই নিয়ে বমি। কিসের কাগজ, কিসের যা, ধর্ম যখন পেটের ভাত, রাষ্ট্র তোমার আমার সবার, লড়াই করে দুহাতে ভাঙব কতটা। গাইস, আমরা কিন্তু আবার ঝাপরের যে থিমটা ছিল, মানে মেলার যে থিমগুলো ছিল সরস্বতী পুজোর, সেটাই আবার চলে এসেছি রিটার্ন। সো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লোকের ভিড়। চলো আমরা প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি কেমন থিম করেছে প্যান্ডেলের ভেতরটা। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আরেকটা প্যান্ডেলের সামনে, যেখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লোকের ভিড় জমে গেছে। এখন বাজে 9:30 থেকে 9:50। সো বুঝতেই পারছো রাত্রি অনেকটা হয়ে গেছে, তাও কিন্তু লোকের ভিড় কমছে না এখনো। সো চলো তোমাদের প্যান্ডেলের সামনে চলে এসেছি আমরা। প্যান্ডেলে এখন ভেতরের দিকে যাবো, দেখতে পাবো যে ভেতরের থিমটা কেমন হয়েছে। বাইরের থিমটা তো ভালোই দেখলাম, ভেতরের থিমটা দেখি। তো চলো। সো গাইস, আমাদের পার্ট 2টা এখানেই শেষ করছি। সো আবার নেক্সটে আসছে পার্ট 3। সবাই যদি পার্ট 1টা না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পার্ট 1-এর, একবার গিয়ে অবশ্যই চেক আউট করে আসবে। আর পার্ট 2টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে নিজের বন্ধুদের সাথে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো লাভ ইউ, টাটা।